আসসালামু আলাইকুম, ডেলিশিয়াস বাংলা ফুডে সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সঙ্গে 3 ধরনের পাউরুটি রেসিপি শেয়ার করব। পাউরুটিগুলো আমি একদমই সহজভাবে ওভেন ছাড়া চুলায় বেক করে দেখাবো। এই রেসিপিটা দেখে নেওয়ার পর আপনারা বলতে বাধ্য হবেন যে পাউরুটি তৈরি করা এতটাই সহজ, তাও আবার চুলায়। দেখতে খেতে কোনো অংশেই কিন্তু কম হবে না, মনে হবে ওভেনেই বেক করে নিয়েছেন পাউরুটিগুলো। তো আশা করছি রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন শুরু করি। পাউরুটিটি তৈরি করার জন্য সবার প্রথমে বড় একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণে ময়দা। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন। এরপর এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে দিবেন। এরপর এখানে স্বাদ অনুযায়ী লবণ আর 1 চা চামচ পরিমাণ অ্যাক্টিভ ড্রাই ইস্ট দিয়ে দিলাম। অনেকেই বলে থাকে ইস্ট জাতীয় খাবার থেকে বাজে একটা গন্ধ আসে, তো সবকিছুরই কিন্তু একটা নির্দিষ্ট মাপ থাকে। প্রতি কাপ আটা বা ময়দার জন্য 1/2 চা চামচ করে ইস্ট ব্যবহার করতে হয়, অথবা এর চেয়ে কমও দিতে পারবেন, তবে এর চেয়ে বেশি দিলেই কিন্তু ইস্ট জাতীয় খাবার থেকে বাজে একটা গন্ধ আসে। তো দেখতেই পারলেন একটা স্প্যাচুলা দিয়ে আমি সব শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিয়েছি। এবার এখানে 1/2 কাপ পরিমাণ কুসুম গরম লিকুইড দুধ নিয়েছি। আঙুলটা ডুবালে আঙুলটা এর তাপ সহ্য করতে পারবে, ঠিক এরকম কুসুম গরম দুধ নিতে হবে। দুধটা দিয়ে দেওয়ার পর আবারও স্প্যাচুলা দিয়ে আমি একটু মিশিয়ে নিব। আপনারা চাইলে দুধের পরিবর্তে কুসুম গরম পানিও ব্যবহার করতে পারেন। একটু মিশিয়ে নেওয়ার পর মনে হচ্ছিল আরো কিছুটা দুধ এখানে লাগবে, তাই আমি আরো কিছুটা কুসুম গরম দুধ এখানে অ্যাড করে দিচ্ছি। যেহেতু কাপটা ভরে ভরে আমি ময়দাটা ব্যবহার করেছি, তাই দুধটাও কিন্তু একটু বেশি লাগছে। আপনাদেরও কিন্তু দুধ অথবা পানি যেটাই ব্যবহার করেন কম বেশি লাগতে পারে, সেটা বুঝে আপনারা ব্যবহার করবেন। সবকিছু মিশিয়ে নেওয়ার পর এবার এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্না করার রেগুলার সয়াবিন তেল। আপনারা চাইলে কিন্তু এখানে বাটার অথবা ঘিও ব্যবহার করতে পারেন। এবার হাত দিয়ে মেখে সফট এবং স্মুথ একটা ডো তৈরি করে নিতে হবে। আমরা সাধারণত রেগুলার রুটি পরোটা তৈরি করার জন্য যেরকম ডো তৈরি করে থাকি তার চেয়ে কিন্তু এই ডোটা একটু নরমই হবে। প্রায় 4-5 মিনিট ধরে আমি ডোটাকে মেখে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু একদম পারফেক্ট ভাবে তৈরি হয়ে গিয়েছে। এখন এই ডোটাকে আমি একটা গোল বলের শেপ দিয়ে দিয়েছি। যেহেতু এই ডোটা বেশ অনেকক্ষণ ধরে রেস্টে রেখে দিতে হবে, ডোয়ের উপরটা যাতে ড্রাই না হয়ে যায়, তাই সামান্য পরিমাণে তেল মাখিয়ে নিচ্ছি। এবার এই ডোটাকে রেস্টে রেখে দিতে হবে। একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি 1 ঘন্টার জন্য ডোটাকে রেস্টে রেখে দিচ্ছি। কেউ যদি এই ডোটাকে খুব দ্রুত ফুলাতে চান তাহলে একটা গরম পানির পাত্রের উপরে এই ডোয়ের পাত্রটা রেখে দিবেন, তাহলে দেখবেন মাত্র 20-30 মিনিটের মধ্যেই ডোটা এরকম ফুলে যাবে। আমি 1 ঘন্টার জন্য ডোটাকে রেস্টে রেখে দিয়েছিলাম, আর দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু এরই মধ্যে ফুলে ডাবল হয়ে গিয়েছে। এবার এই ডো থেকে বাতাসটা বের করে নিয়ে আবারও 1 থেকে 1.5 মিনিটের মতো ডোটাকে ভালো করে মথে নিব। এতে করে ডোটা আরো বেশি স্মুথ হয়ে যাবে। আমি ডোটাকে আরো 1 থেকে 1.5 মিনিটের মতো ভালো করে মথে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন ডোটা আগের তুলনায় কত বেশি স্মুথ হয়ে গিয়েছে। এবার এই ডোটাকে আমি একটা চপিং বোর্ডের উপরে নিয়ে নিচ্ছি। এখন একটা ছুরি দিয়ে এই ডোটাকে আমি সমান ভাগে ভাগ করে কেটে নিব। এখন একটা বাগ দিয়ে আমি গোল পাউরুটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এই পাউরুটিটা তৈরি করা একদমই সহজ। হাত দিয়ে টেনে টেনে নিচের দিকে নিয়ে সিল করে দিলেই কিন্তু একটা গোল পাউরুটি তৈরি হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমি এটাকে তৈরি করে নিয়েছি। এখন এই পাউরুটিটাকে আমি যেই মোল্ডের মধ্যে বেক করব সেই মোল্ডে নিয়ে নিব। পাউরুটি অথবা কেকের মোল্ড কিন্তু সবার বাসায় থাকে না, তবে এই ধরনের টিফিন কারি বক্স কিন্তু কম বেশি সবার বাসায় থাকে। যদি এটাও না থাকে তাহলে সিলভার অথবা স্টিলের প্লেট বাটিতেও কিন্তু আপনারা পাউরুটিটা বেক করে নিতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন টিফিন বক্সের চারপাশে কিন্তু আমি সামান্য পরিমাণে তেল ব্রাশ করে নিয়েছি। এবার এই পাউরুটিটাকে আমি এখানে বসিয়ে দিব। এবার এটাকে ঢাকনা দিয়ে ডেকে আমি 20 থেকে 30 মিনিটের মতো অপেক্ষা করব পাউরুটিটা ফুলে যাওয়ার জন্য। অন্যদিকে যে বাকি অর্ধেক ডোটা আমি রেখে দিয়েছি সেটা আমি কিভাবে অন্য একটা মোল্ডে বেক করব সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে এই ডোটাকে আমি গোল করে তৈরি করে নিয়েছি। এবার এই ডোটাকে আমি বেলে নিব। লম্বা করে একটা রুটি বেলে নিব। এই রুটিটা কিন্তু অনেক বেশি মোটা অথবা অনেক বেশি পাতলা করে বেলবো না। কিভাবে আমি রুটিটা বেলে নিচ্ছি আপনার স্ক্রিনে দেখে বুঝে নিবেন। আসলে মুখে বলে বোঝানোর কিছু নেই, দেখে বুঝে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি রুটিটা বেলে নিয়েছি। এবার এই রুটিটাকে এক পাশ থেকে চেপে চেপে এভাবে রোল করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি রুটিটাকে রোল করে নিয়েছি। এবার সাইডের অংশটাতে সামান্য পানি লাগিয়ে এই রুটিটাকে সিল করে নিতে হবে। ব্যাস, এটাও তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এবার এটাকেও মোল্ডে নিয়ে নিতে হবে। তার জন্য একটা পাউন্ড কেকের মোল্ড আমি নিয়ে নিয়েছি। এবার এই মোল্ডের ভিতরেও সামান্য তেল ব্রাশ করে নিতে হবে। তো আপনাদের কাছে যদি এই ধরনের মোল্ড থাকে তাহলে কিন্তু পাউরুটিটা এভাবে লম্বা করেও তৈরি করতে পারেন। এখন এই মোল্ডের ভিতরে আমি পাউরুটিটাকে নিয়ে নিব। এবার এই পাউরুটিটাকেও একটা ঢাকনা দিয়ে ঢেকে ফুলে যাওয়ার জন্য অপেক্ষা করব 20 থেকে 30 মিনিটের জন্য।
তো ফিরে আসলাম আধা ঘন্টা পর। দেখতেই পাচ্ছেন পাউরুটি কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে। আর দেখতেই পাচ্ছেন আমি 2টা পাউরুটি একসঙ্গে নিয়ে নিয়েছি। এবার এখানে একটা ডিমের কুসুম আর 1 টেবিল চামচ দুধ নিয়ে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে এবার পাউরুটির উপরে ব্রাশ করে দিব খুব সুন্দর একটা কালার আসার জন্য। এই মিশ্রণটা ব্রাশ করে দিলে বেক করার পর খুব সুন্দর একটা পাউরুটির উপরে কালার চলে আসে। যদি কালারটা না চান তাহলে স্কিপ করতে পারেন। আর আপনারা চাইলে কিন্তু এখানে শুধু দুধ অথবা শুধু ডিমের কুসুমও ব্রাশ করে দিতে পারেন, ওতেও কিন্তু কালার চলে আসবে, তবে সময়টা একটু বেশি লাগবে। তো দেখতেই পাচ্ছেন পাউরুটির উপরে কিন্তু আমার মিশ্রণটা ব্রাশ করে নেওয়া হয়ে গিয়েছে। এবার এখানে আমি কিছু সাদা তিল নিয়েছি পাউরুটির উপরে দেওয়ার জন্য, তবে আপনাদের হাতের কাছে যদি না থাকে না দিলেও চলবে। তিলটা দিলে পাউরুটিটা দেখতে খুবই আকর্ষণীয় লাগে, তাই দেয়া, তবে আপনারা চাইলে একদমই স্কিপ করতে পারেন। এবার এই পাউরুটিগুলো কিন্তু বেক করার জন্য একদমই রেডি। আজকে যেহেতু আমি পাউরুটিগুলো চুলায় বেক করব, তার জন্য চুলায় আগে থেকে হাঁড়ি বসিয়ে 10 মিনিট ফ্রি হিট করে নিয়েছি। এবার এই হাঁড়ির মধ্যে আমি 2টা লেখালেখির কাগজ দিয়ে দিচ্ছি। এবার এর উপরে একটা স্ট্যান্ড বসিয়ে আমি পাউরুটির মোলটা বসিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু সিলভারের হাঁড়িতে একইভাবে বেক করে নিতে পারেন। এবার একটা সিলভারের ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা লোয়ার চেয়ে একটুখানি বাড়িয়ে দিয়ে 20 থেকে 25 মিনিট বেক করে নিব। আর অবশ্যই সিলভার, অ্যালুমিনিয়াম অথবা স্টিলের ঢাকনা ব্যবহার করবেন, এতে করে পাউরুটির উপরে খুব দ্রুত কালার চলে আসবে। আর সেম ভাবে আমি এই পাউরুটিটাকেও অন্য একটা চুলায় বেক করে নিব। ফিরে আসলাম 25 মিনিট পর, আর দেখতেই পাচ্ছেন আমার পাউরুটিটা কত সুন্দরভাবে ফুলেছে আর কত সুন্দর একটা কালার চলে এসেছে। এবার এই পাউরুটিটা গরম থাকতে থাকতে এর উপরে আমি সামান্য পরিমাণে ঘি ব্রাশ করে দিচ্ছি, এতে করে এই পাউরুটিটা দেখতে অনেক বেশি চকচকে হবে। আর আপনারা চাইলে কিন্তু এর উপরে বাটার অথবা অয়েল ব্রাশ করে দিতে পারেন। এবার এই পাউরুটিটা আমি চুলা থেকে নামিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন আমি 2টা পাউরুটি বেক করে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন এগুলো আনমোল্ড করে নিব। মোলটা ধরে সামান্য পরিমাণে ট্যাপ করে নিয়ে নিচের দিকে ঝাঁকি দিলেই কিন্তু পাউরুটিটা আনমোল্ড হয়ে যাবে। সেম একইভাবে আমি বাকি পাউরুটিটাও খুলে নিব। তো পাউরুটিগুলো দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন চুলাতে বেক করার পরও পাউরুটিগুলো কতটা পারফেক্ট হয়েছে, কি পরিমাণে সফট হয়েছে আর কত সুন্দর কালার এসেছে, একদম ওভেনের মতো। আর পাউরুটির ভিতরটাও কিন্তু একদমই পারফেক্ট হয়েছে। আশা করছি পাউরুটির রেসিপি আপনাদের কাছে একদম সহজ লেগেছে আর অনেক ভালো লেগেছে। এবার আমি আপনাদের সঙ্গে একদমই নতুন স্টাইলে ভীষণ সফট একটি পাউরুটি রেসিপি শেয়ার করব। এই পাউরুটিগুলো আমি একদম সহজভাবে চুলায় বেক করে দেখাবো। পাউরুটিটি হবে সুপার সফট এবং ভীষণ মজাদার। আমার মনে হয় এই পাউরুটিটি আপনারা একবার বাসায় তৈরি করে খেলে আর কখনোই বাহির থেকে দাম দিয়ে পাউরুটি কিনে খাবেন না। আমি যখন থেকে পাউরুটি তৈরি করা শিখেছি আমার কিন্তু আর দোকান থেকে কিনে খেতে হয় না, যখন ইচ্ছা হয় বাসায় তৈরি করে ফেলি। আমার চ্যানেলে কিন্তু বিভিন্ন রকমের পাউরুটি রেসিপি দেয়া আছে, রেসিপিগুলো আমি একদম সহজভাবে শেয়ার করেছি। ইনশাল্লাহ আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে এবং কাজেও আসবে। তো রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। সবার প্রথমে বড় একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1.5 কাপ ময়দা। ময়দার পরিবর্তে আপনারা সেম পরিমাণ আটাও দিয়ে দিতে পারেন। আমি সবসময় তীর ব্র্যান্ডের যে ময়দাটা আছে সেটা দিয়ে পাউরুটি তৈরি করে সবচেয়ে ভালো রেজাল্ট পেয়েছি। এবার এখানে স্বাদ অনুযায়ী লবণ আর 3 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। আজকের পাউরুটিটা একটু মিষ্টি করে তৈরি করব, মানে আমি আমার টেস্ট অনুযায়ী দিয়ে দিয়েছি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে অথবা বাড়িয়ে দিবেন। এবার এখানে আমি ইস্ট দিয়ে দিচ্ছি 1 চা চামচের চেয়ে সামান্য একটু কম। প্রতি কাপ ময়দার জন্য কিন্তু 1/2 চা চামচ করে ইস্ট ব্যবহার করতে হয়, সেই অনুপাতেই আমি কিন্তু এখানে ইস্ট দিয়ে দিলাম। এবার একটা স্প্যাচুলা দিয়ে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে কুসুম গরম দুধ অল্প অল্প করে দিয়ে সফট একটা ডো তৈরি করে নিতে হবে। আঙুলটা ডুবালে আঙুলটা এর তাপ সহ্য করতে পারবে, ঠিক এরকম কুসুম গরম দুধ ব্যবহার করতে হবে। কাঁচা দুধ আবার কুসুম গরম করে দিতে যাবেন না, তাহলে কিন্তু পাউরুটিটা খেতে একদমই ভালো লাগবে না। দুধটা ভালো করে জাল দিয়ে যখন কুসুম গরম হয়ে আসবে তখনই ব্যবহার করবেন, দেখবেন পাউরুটিটা খেতে অসম্ভব মজাদার হবে। আপনারা খেয়াল করলে হয়তো দেখেছেন আমি কিন্তু কাপটা পুরোপুরি ভরে নিইনি, সামান্য একটু ফাঁকা রেখেছিলাম। যতটুকু দুধ নিয়েছিলাম সম্পূর্ণটাই কিন্তু এখানে লেগেছে। আপনারা চাইলে কিন্তু সেম পরিমাণে পানিও দিয়ে দিতে পারেন, তবে দুধ দিয়ে পাউরুটিটা তৈরি করলে খেতে বেশি ভালো হয়। এবার এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্না করার রেগুলার তেল। আপনারা চাইলে সেম পরিমাণে বাটার অথবা ঘিও দিতে পারেন। এবার হাত দিয়ে ডোটাকে সময় নিয়ে মথে নিতে হবে যতক্ষণ না সফট আর স্মুথ একটা ডো তৈরি হচ্ছে। আমরা সাধারণত রুটি বা পরোটা তৈরি করার জন্য যেরকম ডো তৈরি করে থাকি তার চাইতেও কিন্তু এই ডোটা নরম হবে। অনেকেই বলেন বাসায় পাউরুটি তৈরি করলে ইস্টের একটা গন্ধ আসে। ইস্টার যদি আপনি পরিমাণে বেশি দিয়ে দেন তাহলে কিন্তু গন্ধ আসবে, এছাড়াও ভালো মানের ইস্ট ব্যবহার করতে হবে। বেশ কিছুক্ষণ মথে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন ডোটা অনেক বেশি সফট আর স্মুথ হয়েছে। এবার এই ডোটাকে আমি একটা গোল বলের শেপ দিয়ে এর উপরে আমি সামান্য তেল মাখিয়ে নিচ্ছি, এতে করে ডোয়ের উপরটা ড্রাই হয়ে যাবে না। এবারে ডোটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি। আমি যেহেতু এই কাজটা দ্রুত করতে চাচ্ছি এই কারণে আমি একটা গরম পানির পাত্রের উপরে এই বোলটা রেখে দিব, এতে করে এই ডোটা মাত্র 15 থেকে 20 মিনিটের মধ্যেই ফুলে যাবে। তো দেখতেই পাচ্ছেন 20 মিনিট পর ডোটা কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে। এবারে ডো থেকে বাতাসটা বের করে দিয়ে আরো 1 থেকে 1.5 মিনিটের মতো ভালো করে মথে নিব, এতে করে ডোটা আরো বেশি স্মুথ হয়ে যাবে। ডোটা কিন্তু মেখে নেওয়া হয়ে গিয়েছে। এবার এটাকে একটা বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। এবারে ডোটাকে একটা ছুরি দিয়ে 4 ভাগে ভাগ করে নিচ্ছি।
এবার বাকি 3টা লেচি একটা বলের মধ্যে রেখে দিয়ে আমি এই লেচিটা দিয়ে একটা বল তৈরি করে নিচ্ছি। গোল বল তৈরি করে নেওয়া হয়ে গেলে এর উপরে সামান্য ময়দা ছিটিয়ে দিয়ে হাত দিয়ে একটু চেপে চেপে নিচ্ছি। এবার একটা রুটি বেলার বেলনি নিয়ে একটু লম্বা করে রুটি বেলে নিচ্ছি। এবারে রুটিটাকে রোলের মতো করে তৈরি করে নিচ্ছি। আবারও হাত দিয়ে একটু চেপে নিয়ে চিকন আর লম্বা করে একটা রুটি বেলে নিব। তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কত লম্বা করে একটা রুটি বেলে নিচ্ছি। রুটিটা কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এবার এই রুটিটাকেও আবারও রোল করে নিচ্ছি। হাত দিয়ে চেপে চেপে যতটুকু সম্ভব এই রুটিটা রোল করে নিতে হবে। এই তো একটা কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গেল। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কাজটা কিভাবে করেছি। একইভাবে কিন্তু আমি সবগুলোই তৈরি করে নিব। সবগুলো তৈরি করে নেওয়া হয়ে গেলে এই মোল্ডের ভিতরে আমি 3 পিস দিয়ে দিচ্ছি। বাকি 1 পিস আমি অন্য কোনো মোল্ডে বেক করে নিব। এবার এগুলোকে 20 মিনিটের জন্য গরম কোনো স্থানে রেখে দিব। ফিরে আসলাম 20 মিনিট পর, আর দেখতেই পাচ্ছেন এগুলো ফুলে কিন্তু ডাবল হয়ে গিয়েছে। এবার এর উপরে একটা ডিমের কুসুম আর 1 টেবিল চামচ দুধ মিশিয়ে নিয়ে উপরে ব্রাশ করে দিচ্ছি। যেহেতু এগুলো চুলায় বেক করব, উপরে সুন্দর একটা কালার আনার জন্য অবশ্যই এই মিশ্রণটা ব্রাশ করে দিতে হবে। আপনারা চাইলে এর উপরে শুধু ডিমের কুসুম অথবা শুধু দুধ ব্রাশ করে দিতে পারবেন, ওতেও কিন্তু কালার আসবে। এবার এই পাউরুটিগুলোর উপরে আমি সামান্য চিনি ছিটিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সাদা তিলও দিতে পারেন, দেখতে সুন্দর লাগবে। তবে আমি চিনিটা দিচ্ছি, উপরের লেয়ারটা ক্রিস্পি হবে আর খেতে মিষ্টি হবে। এভাবে কিন্তু বাচ্চারা খেতে বেশি পছন্দ করে, তবে আপনি চাইলে স্কিপ করতে পারেন। এবার এই ব্রেডগুলো কিন্তু বেক করার জন্য একদমই রেডি হয়ে গিয়েছে। যেহেতু আমি চুলায় বেক করব, তাই আগে থেকেই চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়ে 10 মিনিট মিডিয়াম আঁচে ফ্রি হিট করে নিয়েছি। এবার এর মধ্যে আমি লেখালেখির 2টা কাগজ বিছিয়ে দিয়ে এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। তারপর এর উপরে পাউরুটির মোলটা ভালো করে বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর পাউরুটির উপরে যদি খুব সুন্দর একটা কালার আনতে চান, অবশ্যই কাচের ঢাকনা স্কিপ করতে হবে। সিলভার, অ্যালুমিনিয়াম অথবা স্টিলের ঢাকনা ব্যবহার করতে হবে। এবার চুলার আঁচটা লোয়ের চেয়ে একটু বাড়িয়ে দিয়ে 20 মিনিট বেক করে নিব। ফিরে আসলাম 20 মিনিট পর, আর দেখতেই পাচ্ছেন উপরে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে। আর এই যে উপরের লেয়ারটা একটু এবড়ো থেবড়ো দেখছেন, এটা কিন্তু চিনি দেওয়ার কারণে। এমনিতে কিন্তু এই পাউরুটিটা খেতে অসম্ভব মজাদার হয়। এবার পাউরুটিটা আমি চুলা থেকে নামিয়ে আনমোল্ড করে নিয়েছি। এবারে পাউরুটির উপরে গুঁড়া করে রাখা চিনি দিয়ে দিচ্ছি। এটা ডেকোরেশনের জন্য দিচ্ছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এবারে পাউরুটিটা একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা কিরকম হয়েছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পাউরুটিটা কতটা সফট হয়েছে, আর বলে বোঝানোর কিছুই নেই। আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল। আপনারা বাসায় ট্রাই না করলে বুঝতে পারবেন না। আশা করছি বরাবরের মতো এই রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং বেশি বেশি শেয়ার করে দিবেন। এবার আমি আপনাদের সঙ্গে একদমই বেকারি স্টাইলে পাউরুটিটা তৈরি করে দেখাবো। সাধারণত এই পাউরুটিটা আমরা দোকান থেকে রেগুলার কিনে খেয়ে থাকি। এই রেসিপি দেখার পর আপনাদেরকে আর দোকান থেকে পাউরুটি কিনে খেতে হবে না, ঠিক দোকানের মতো করে আপনারা বাসায় তৈরি করে ফেলতে পারবেন। তাও আবার চুলায় যে কোনো নর্মাল সিলভারের হাঁড়িতেই আপনারা বেক করতে পারবেন। পাউরুটি তৈরি করার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো উপকরণের মাপ এবং নিয়ম ঠিকঠাক রাখা। রেসিপিতে সবকিছু সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। তো আমার রেসিপিটি সম্পূর্ণ ফলো করবেন, তাহলে দেখবেন বাসায় পাউরুটি তৈরি করা কোনো ব্যাপারই না। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। সো চলুন রেসিপিতে চলে যাই। সবার প্রথমে বড় একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণে ময়দা। আমি পাউরুটি তৈরি করার ক্ষেত্রে সবসময় তীর ব্র্যান্ডের ময়দাটা ব্যবহার করি, এতে করে সবচেয়ে ভালো রেজাল্ট পাই। এবার এখানে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ চিনি। 1 চা চামচের চাইতে সামান্য পরিমাণে কম ইস্ট দিয়ে দিলাম। অর্থাৎ যদি গ্রামের হিসাব করেন তাহলে এখানে 4 গ্রাম অ্যাক্টিভ ড্রাই ইস্ট দিয়েছি আমি। তারপর এখানে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে একটা স্প্যাচুলার মাধ্যমে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। সবকিছু মিশানো হয়ে গেলে এবার এখানে দিয়ে দিব দুধ। আমি এখানে 1 কাপ পরিমাণ কুসুম গরম দুধ নিয়েছি। দুধটা কিন্তু অনেক বেশি গরম অথবা অনেক বেশি ঠান্ডা হলে চলবে না। আঙুলটা ডুবালে কয়েক সেকেন্ড এর তাপ সহ্য করতে পারবে, ঠিক এরকম কুসুম গরম দুধ হতে হবে। তো এখানে আমি অল্প অল্প দুধ দিয়ে দিচ্ছি আর ময়দার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি যতটুকু ময়দা নিয়েছি 1 কাপ দুধ কিন্তু সম্পূর্ণটা লাগবে না, মোটামুটি 1.5 কাপের মতো দুধ লাগবে এখানে। অর্থাৎ প্রতি কাপ ময়দার জন্য এখানে আপনারা 1/2 কাপ পরিমাণ করে দুধ দিতে পারবেন, তাহলেই কিন্তু পাউরুটির জন্য পারফেক্ট একটা ডো তৈরি হবে। তো দেখতেই পাচ্ছেন অল্প অল্প দুধ দিয়ে ময়দার সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্না করার রেগুলার তেল। তেলটা আপনারা চাইলে শুকনো উপকরণগুলো দেওয়ার সময় দিয়ে দিতে পারেন, তবে এই পর্যায়ে দিয়ে দিলে ডোটা মাখাতে অনেক সুবিধা হয়। এবার আমি হাত দিয়ে সময় নিয়ে ডোটাকে ভালো করে মথে নিব, যতক্ষণ না সফট আর স্মুথ একটা ডো তৈরি হচ্ছে। ডোটা মাখাতে মাখাতে যদি হাতে খুব বেশি লেগে আসে তাহলে এভাবে হাতটা ধুয়ে কিছুটা তেল দিয়ে দিবেন, তাহলে দেখবেন খুব সহজেই ডোটাকে আবার মথে নেওয়া যাচ্ছে, হাতে লেগে আসছে না। অনেকেই বলেন বাসায় পাউরুটি তৈরি করলে ইস্টের একটা গন্ধ আসে। ইস্টটা কিন্তু শুধুমাত্র ডোটাকে ফুলানোর জন্যই দেওয়া হয়, তো খুব বেশি পরিমাণে দিয়ে দিলেই কিন্তু পাউরুটি থেকে খুব বাজে একটা গন্ধ আসে, তখন আর পাউরুটিটা খাওয়া যায় না। তাই প্রতি কাপ আটা বা ময়দার জন্য আপনারা 1/2 চা চামচ করে ইস্ট ব্যবহার করবেন, অথবা তার চেয়েও কম ব্যবহার করার চেষ্টা করবেন।
প্রায় 7-8 মিনিট ধরে ডোটাকে আমি ভালো করে মথে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ডোটা কতটা স্মুথ হয়ে গিয়েছে। আর এই কাজটা কিন্তু আপনাকে অবশ্যই সময় নিয়ে ধৈর্য ধরে করতে হবে, তাহলেই কিন্তু পারফেক্ট একটা পাউরুটি হবে। তো এবার ডোটাকে আমি একটা গোল বলের শেপ দিয়ে দিলাম। এবারে ডোটা যেহেতু রেস্টে রাখবো, উপরটা যাতে ড্রাই না হয়ে যায়, তাই সামান্য পরিমাণ তেল মাখিয়ে নিলাম। এবারে ডোটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে গরম কোনো স্থানে রেখে দিব, ডোটা যাতে দ্রুত ফুলে যায়। আপনারা চাইলে গরম চুলার পাশেও রেখে দিতে পারেন অথবা গরম পানির পাত্রের উপরে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে পারেন, তাহলে ডোটা খুব দ্রুতই ফুলে যাবে। ফিরে আসলাম 1 ঘন্টা পর, আর দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে। এবারে ডো থেকে বাতাসটা বের করে নিয়ে আরো 1 থেকে 1.5 মিনিটের মতো ভালো করে মথে নিচ্ছি। এতে করে ডোটা আরো বেশি সফট আর স্মুথ হয়ে যাবে। 1 থেকে 1.5 মিনিটের মতো আমি ডোটাকে ভালো করে মথে নিয়েছি। এবারে ডোটা দিয়ে একটা রুটি বেলে নিব। ডো এর উপরে সামান্য পরিমাণে ময়দা ছিটিয়ে দিচ্ছি, যাতে রুটিটা বেলার সময় কোনো অসুবিধা না হয়। এবার একটা রুটি বেলার বেলনি নিয়ে আমি রুটিটাকে একটু মোটা আর লম্বা করে বেলে নিব। তো দেখতেই পাচ্ছেন রুটিটাকে কিন্তু আমি বেলে নিয়েছি। এবারে রুটিটাকে আমি গোল করে পেঁচিয়ে একটা রোলের মতো তৈরি করে নিব। পাউরুটি তৈরি করা একদমই সহজ একটি কাজ, আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারবেন। এই তো আমি রোলের মতো করে তৈরি করে নিয়েছি। এবার এটার উপরে আমি আবারও সামান্য পরিমাণে ময়দা ছিটিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি আবারও বেলে নিব। তো কাজগুলো আমি কিভাবে করছি আপনারা একটু দেখে বুঝে নেবেন। আমি কিন্তু এটাকে 2 পাশ থেকেই বেলে লম্বা একটা রুটির শেপ দিয়ে দিচ্ছি। আমি কিন্তু রুটিটাকে বেলে নিয়েছি। বেলে নেওয়ার পর আবার হাত দিয়ে একটু সমান করে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এবারে রুটিটাকে আমি আবারও রোলের মতো পেঁচিয়ে নিব। এবার কিন্তু এই রুটিটাকে একটু টাইট করে রোল করে নিতে হবে, যাতে ভিতরের অংশটাতে বড় কোনো ফাঁকা না থাকে। আর এই পাউরুটিটাকে কতটুকু লম্বা মোল্ডের ভিতরে আপনি বেক করবেন সেই অনুপাতে কিন্তু এটাকে লম্বা করে তৈরি করবেন। পাউরুটির সাইডের অংশটা এসে এভাবে হাত দিয়ে সিল করে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু সামান্য পানি দিয়ে সিল করে দিতে পারেন। এবার এই পাউরুটিটাকে আমি একটা মোল্ডের ভিতরে নিয়ে নিব। এখানে আমি একটা 7 ইঞ্চি সাইজের মোল্ড নিয়ে নিয়েছি, আর এই মোল্ডের চারপাশে সামান্য তেল ব্রাশ করে নিয়েছি। এবারে মোল্ডের ভিতরে পাউরুটিটা নিয়ে নিব। পাউরুটিটাকে সমান করে মোল্ডের ভিতরে বসিয়ে নিয়েছি। এবারে পাউরুটিটাকে একটা পাতলা সুতি কাপড় দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব। ফিরে আসলাম 20 মিনিট পর, আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু বেশ অনেকটাই ফুলে গেছে। এবারে মোল্ডের উপরে যে একটা ঢাকনা আছে সেটা আমি লাগিয়ে দিচ্ছি। এবার পাউরুটিটা চুলায় বেক করে নিব। তার জন্য চুলায় আগে থেকে একটা হাঁড়ি বসিয়ে 10 মিনিট ফ্রি হিট করে নিয়েছি। তারপর এর মধ্যে কয়েকটা লেখালেখির কাগজ বিছিয়ে দিলাম। এবার এর উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। এবারে স্ট্যান্ডের উপরে পাউরুটির মোলটা বসিয়ে দিয়ে একটা সিলভারের ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর অবশ্যই খেয়াল রাখবেন ঢাকনার সাইড দিয়ে যাতে ভিতরে বাতাসটা বের হতে না পারে। এবার চুলার আঁচটা লোয়ের একটু বাড়িয়ে দিয়ে 20 থেকে 25 মিনিট বেক করে নিব। যাদের ওভেন আছে তারা কিন্তু ওভেনে বেক করে নিতে পারেন। ফিরে আসলাম 25 মিনিট পর। এবার ঢাকনা তুলে দিয়ে পাউরুটির মোলটা নামিয়ে নিব। আর অবশ্যই পাউরুটির মোলটা খুলে একটু চেক করে নেবেন হয়েছে কিনা। পাউরুটিটা চুলা থেকে নামিয়ে নিয়েছি, আর কিছুটা ঠান্ডা হয়ে আসার পর এবার ঢাকনাটা খুলে আনমোল্ড করে নিব। উপরের পাশটা ঢাকনার গায়ে লেগে গিয়েছিল, যার কারণে একটু এবড়ো থেবড়ো হয়েছে। এছাড়া বাকি পাশগুলো কিন্তু একদমই পারফেক্ট হয়েছে, দেখতেই পাচ্ছেন। এবার একটা বেকারি নাইফ দিয়ে আমি পাউরুটিটাকে স্লাইস করেও দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন হয়েছে। ভিতরটাও মাশাআল্লাহ কতটা পারফেক্ট হয়েছে, দেখতেই পাচ্ছেন। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পাউরুটিটা কতটা সফট হয়েছে। আর পাউরুটিটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছিল। তাহলে দোকান থেকে এত দাম দিয়ে পাউরুটি না কিনে মাত্র কয়েকটি উপকরণ দিয়ে সহজেই কিন্তু বাসায় তৈরি করে নিতে পারেন, তাও আবার স্বাস্থ্যকর ভাবে। আশা করছি আমার রেসিপিটি ফলো করে ইনশাল্লাহ পারফেক্ট ভাবে পাউরুটি তৈরি করতে পারবেন। আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে দিবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।